যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ছাড়াও 3টি বাস টার্মিনালে ডিএমপি কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। লক্ষ্যচক্কর গাড়ি যেন রাস্তায় নামতে না পারে সেজন্য ইতিমধ্যেই ডিএমপি ট্রাফিক বিভাগের সহায়তায় ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটগণের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ঈদ বিড়ম্বনা এড়াতে ঘরমুখ মানুষকে নিম্নবর্ণিত বা বিশেষ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা আগেই জানিয়েছি, তারপর আবার জানাচ্ছি। ঈদের আগে এবং পরে 3 দিন সাধারণত বিশেষ পণ্যবাহী মালামাল ব্যতীত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। যাত্রী সাধারণের সুবিধার্থে তারা যাতে ঢাকা থেকে বাইরের জেলাসমূহে সহজে যেতে পারে, এই জন্য হাইওয়েতে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চললে অসুবিধা হয়। এছাড়া 16ই মার্চ থেকে আগামীকাল থেকে বলা যায় যে বিপুল হারে জনগণ ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে যাবে। এই জন্য ঢাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার যে এক্সিট রোডগুলা, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কুড়িল থেকে আবদুল্লাপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, আড়ং ক্রসিং থেকে আমিনবাজার, মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে তাঁতিবাজার হয়ে বাবুবাজার ব্রিজ বা গুলিস্তান থেকে বুড়িগঙ্গা ব্রিজ, মাহমুদপুর বসিলা হতে বসিলা ব্রিজ সড়ক, আবদুল্লাপুর হতে দৌড় ব্রিজ এবং ফুলবাড়িয়া থেকে সদরঘাট টার্মিনাল, এই এলাকাগুলো ঢাকাবাসী যেন অ্যাভয়েড করে, যাতে ঢাকার বাইরে যারা যাবে তারা সহজেই বের হয়ে যেতে পারে। গণপরিবহন মালিক এবং শ্রমিকদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এসব নির্দেশনা অনুসরণ করার জন্য গত সপ্তাহে আমরা 4টি বাস টার্মিনালে মালিক, শ্রমিক সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা বা সমন্বয় সভার আয়োজন করেছি, যাতে ঈদ ব্যবস্থাপনা টার্মিনাল কেন্দ্রিক ভালো হয়। সম্মানিত যাত্রী সাধারণ এবং পথচারীদের প্রতি আমাদের অনুরোধ, কোনোভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করবেন না। যাত্রাপথে অপরিচিত কোনো লোকের দেওয়া কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন। ভ্রমণকালে নগদ অর্থ ও মালামাল নিজ হেফাজতে রাখবেন। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে গমনাগমনের রাস্তা এবং ঢাকা হইতে বাইরে যাওয়া এবং ঢাকার প্রবেশমুখের সড়কসমূহ নির্বিঘ্ন রাখতে আমাদের ডিএমপি ট্রাফিক পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে বা হবে।